আসন্ন এডিসি নির্বাচনে ২৮ সিট দখল করবে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বক্তব্য। এডিসির উন্নয়নে জনজাতিরা এগিয়ে আসবেন এবং ২৮ সিট দখল করবে বিজেপি। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। তিপ্রামথা বিজেপির অ্যালায়েন্স আছে। মহারাজ প্রদ্যুৎ বলছেন তিপ্রামথার পক্ষ থেকে ২৮ সিট, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির পক্ষ থেকে ২৮ সিট। কে পাবে ২৮ সিট? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন একবার শুনুন। কিভাবে জনজাতির উন্নয়ন করতে চান, কিভাবে জনজাতিদের পরিকাঠামো তৈরি করে দিতে চান এবং কিভাবে ২৮ সিট দখল করতে চান দেখুন। একটা বিষয় হচ্ছে এটা বোঝানো খুব দরকার, বারবার বুঝালেও অনেক সময় বিষয়টা ক্লিয়ার হয় না। আমাদের সাথে তিপ্রামথা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে, কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিটে আছি, ঠিক না? কাজে এই ডিসিতে এখন অব্দি ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি না। এখন তো আমাদের মেইন তো হচ্ছে ২৮টার দিকে আমরা যেতে হবে, ঠিক না? আমাদের ২৮টা আমরা এখন অব্দি এই ফাইনাল আছে, ২৮টার জন্য আমরা রেডি থাকবো। তারপরে কার সাথে কি হবে সেটা পরে দেখা যাবে সেটা, কিন্তু আমরা ২৮টার জন্য চিন্তা ভাবনা করছি। না, এগুলো তো দলের বিষয়, দলের মানে সাংগঠনিক বিষয়। তো সাংগঠনিক বিষয় তো এখানে বলা যাবে না, কারণ প্রচারের কৌশল মানে ওনাদের কি কি কাজ করা প্রয়োজন, কিভাবে কোথায় কোথায় যাবে, কিভাবে কাজ, সেখানে আমাদের স্ট্যাটাসটা দেখা ইত্যাদি আর কি, বুথ লেভেল পর্যন্ত যাবে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি কোনো বার্তা এসেছে বা আপনাদের? না, আমাদের তো এগুলো সিস্টেম, এগুলো পদ্ধতি, আমাদের পার্টির সবসময় এই ধরনের পদ্ধতি থাকে। এখানে তো পার্টির প্রেসিডেন্টও আছেন, উনার নেতৃত্বে সেটা হয়েছে। আমাকে বলেছেন আসবার জন্য, আমি গেছি, বাকি তো উনি জানেন সব বিষয়। না, মেইন তো আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথাই নেই, এবং জনজাতিদের যেভাবে উন্নয়ন করে রেখেছে এতদিন ধরে এডিসি এলাকায়, আমরা চাই যে সেই জায়গাগুলো উন্নয়ন হোক, এবং ন্যাশনাল পার্টির খুব প্রয়োজন। এতদিন ধরে লোকাল পার্টি ইত্যাদি এগুলো বহু হয়েছে, বহুবার। ন্যাশনাল পার্টি যদি ওখানে যদি সেখানে সরকার গঠন করতে পারে, তো জনজাতিদের উন্নয়ন মানে অবশ্যম্ভাবী হবেই সেখানে, এটাই মেইন লক্ষ্য। জনজাতিরা, হ্যাঁ সেটা তো আসবেই, কারণ জনজাতিরা তো বুঝতে পারছে এখন যে জনজাতিদের উন্নয়ন মানে ভারতীয় জনতা পার্টি, এছাড়া কেউ করতে পারবে না। আজকে ৭০০-র মতো ৭০০ জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে। এর মধ্যে ত্রিপুরাতে আমাদের মেইন যে ট্রাইবস আছে সেটা হচ্ছে ১৯টি জাতি গোষ্ঠী, আরো বাকি সাব ট্রাইবস প্রায় ৪০+-এর মতো। তো আমরা এতদিন বাদে মানে ওরা বুঝতে পারছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেভাবে রাজ্যকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, ওনাদের উপর ভরসা আসছে, বিশ্বাস আসছে। এখন তো মুশকিল হচ্ছে কিছু একটা বললে উল্টো আবার দেখা যায় যে বিরোধীরা বসেই থাকে যে কিভাবে একটা গুজা মিল দিয়ে একটা আনসার দেওয়া যায়, কিন্তু মানুষ তো সব বসে। আমাদের সত্যি সত্যি আমরা যেটা বলি এটাকে অসত্য ভাবে এমন ভাবে ওরা এটাকে পাল্টা ওরা সোশ্যাল মিডিয়াতে বলছে, তো অনেক সময় হাসি পায় আর কি এগুলো দেখলে।